হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি হোমমেড ফালুদা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে করেছি একটু মনোযোগ দিয়ে দেখুন। এর জন্য লাগছে একটা মাত্র ম্যাগি নুডলস। আমি একটা নুডলস সেদ্ধ করে নিয়েছি, এরপরে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে লাগছে সাবুদানা। আমি হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি, এর থেকে বেশি নেব না। এরপরে পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে এরপরে আমি রান্নাতে চলে এসেছি। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর দুধ নিয়েছি। এটাকে আমি জাল করব। এটা ছিল গরম মশলা, তেজপাতা, দারচিনি এবং এলাচ দুটো করে দিয়েছি। তো আমি দুধের মধ্যে এটা দিয়ে নিব, দিয়ে দুধটাকে জাল করব। এখন কিছুক্ষণ পর চিনি দিচ্ছি স্বাদ মতো, যতটা মিষ্টি যাবে ঠিক ততটুকু পর্যন্ত চিনি দিতে হবে। এরপর একটু ঘন করে এটাকে জাল করে নিতে হবে। তো কিছুক্ষণ এভাবে জাল করে ঘন হওয়ার পরে আমি সাবুদানাটা ঢেলে দিচ্ছি। তারপরে আমি সেই সিদ্ধ করা নুডলসটাও দিয়ে নিচ্ছি। মনে রাখবেন 1 কেজি দুধে হাফ কাপ সাবুদানাটা আসবে আর একটা নুডলস আসবে, এর থেকে বেশি দিতে যাবেন না। তো এখন এটা অনেক পাতলা রয়েছে, এটাকে আমি জাল করে সিদ্ধ করব, আরও ঘন করব। একটু কেওড়া জল দিচ্ছি ফ্লেভারের জন্যে। তারপরে এইভাবে ভালো করে ফুটিয়ে নিচ্ছি দুধটাকে, অর্থাৎ ঘন করছি। সেই সাথে নুডলসটা ভালো মতো কুক হচ্ছে আর সাবুদানাগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাচ্ছে। এভাবে গাঢ় করে আমি এটাকে জাল করে নিয়েছি, বেশ কিছুক্ষণ জাল করেছি আমি এটাকে। দেখুন দুধটা ঘন হয়ে এসছে। এ পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিব এবং তেজপাতা গরম মশলাগুলো আমি তুলে ফেলেছি। দেখুন এরপরে আমি এখানে সার্ভ করব। কনসিস্টেন্সিটা দেখুন, খুব একটা ঘন হয়নি আবার পাতলাও হয়নি, ঠিক এরকম হবে। অনেক মজা এই খাবারটা, অনেক মজা। আমি প্রায় এটা করে থাকি। তো আপনারা চেষ্টা করবেন এভাবেই করার। আমি যেভাবে দেখিয়েছি খুব সহজভাবে দেখিয়েছি। দেখুন ঘনও হয় নাই পাতলাও হয় নাই। তো এভাবে আপনারা ফালুদা তৈরি করে ফেলতে পারবেন। তো ফালুদার জন্য আমার এখানে ফ্রুটস লাগছে, আমি ফ্রুটস দিচ্ছি। এখানে খুব বেশি আইটেম না, 3টা আইটেম দিয়েছি। একটা ম্যাঙ্গো, একটা অ্যাপেল এবং কতগুলো আঙুর নিয়েছি। এগুলো কুচি কুচি করে কেটে তারপরে এটার সাথে আমি মিক্সড করছি। আপনারা রেস্টুরেন্টে গিয়ে ফালুদা খেলে যে টেস্টটা পাবেন, এখানেও সেমভাবেই টেস্টটা পাওয়া যাবে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর হ্যাঁ, কেওড়া জলটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। তো দেখুন কতটা ক্রিমি হয়েছে, অনেক মজা হয়েছে। আশা করছি ফালুদার রেসিপি আপনারা শিখে গেছেন। মেহমান আসলে আপনারা ঝটপট এভাবে তৈরি করে দিতে পারেন, নিজেরাও খেতে পারেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজটিকে ফলো দিবেন। ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।